আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু সকাল সকালে বাসা থেকে বের হয়ে গেছি, তবে কারো বাসা যাওয়ার উদ্দেশ্যও নয়, মার্কেটও না বা কোনো প্রয়োজন খাতিরেও নয়। বের হয়েছি। আয়াতের বাবার মামতো ভাই মারা গেছে 7 তারিখে রাত্রেবেলা 11:30টার দিকে। তো আয়াতের বাবা সেখানেই ছিল, শুধু বাসায় আসছে আমাকে নেওয়ার জন্য। কারণ সেই হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়িতে রেখে, মানে গোসল করার জন্য দিয়ে আসে খাটটা টেনে, তারপরে আসছে সে আমাকে নেওয়ার জন্য আর সে গোসল করে যাওয়ার জন্য। তবে তার মনটা ভীষণ খারাপ। তারা একসাথেই বড় হয়েছে। অনেক সময় দেখা যায় কি, বড় হোক ছোট হোক সেটা বিষয় থাকে না, মনে যেটা মিল থাকে বা মনে যেটা ভালোবাসা থাকে, সম্পর্ক ভালো থাকে, সেটাই আয়াদের বাবা তার সাথে ছিল। এই জন্য তার মনটা আজকে অনেক ভীষণ খারাপ। তার জন্য সবার দোয়া করবেন। মারা গেছে, তাকে যেন ভালো একটা স্থানে আল্লাহ পাক রাখে, জান্নাতবাসী করে। সর্বোচ্চ একটা স্থান যেন তাকে আল্লাহ পাক দেয়। তার মৃত্যু ব্যক্তির জন্য তো এই দোয়াটাই করতে পারি, আর কি করতে পারি বলেন? আর কিছুই করতে পারি না। এই যে ঢাকেশ্বরী মন্দির, আমরা তো পুরান ঢাকার মানুষ, আপনারা তো জানেন। আয়াতের বাবার নানির বাড়ি হয়েছে আজিমপুর পলাশী। আমরা সেই বাসায় যাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি। বাসায় যাচ্ছি আর মনে হচ্ছে যে মানুষ এত ধন সম্পদ, টাকা পয়সা, আরও চাই আরও চাই। কী হবে এত টাকা পয়সা ধন সম্পদ করে? মরার পর তো কিছু নিয়ে যেতে পারি না। অথচ আমরা পাগল হয়ে যাই টাকা পয়সার জন্য। কার থেকে কারও টাকা লাগবে, কাকে ছোট করব, কাকে বড় করব, আরও টাকা চাই আরও টাকা চাই। মরার পরে কী হয়? কিচ্ছু নিতে পারি না। কেউ কি নিতে পারছে এই পর্যন্ত? আমরা তো এটাই বুঝি না। এই যে চেয়ারগুলো দেখতেছেন না, মানুষ নাই। মানুষ আছে, মানুষের যেখানে গোসল করতে গেছে না, সব পুরুষরা সেখানে চলে গেছে, আর মহিলারা বাসার ভিতরে। এই জন্য এই চেয়ারগুলো খালি পড়ে আছে। মানুষের জীবন এরকমই। তাকে শেষ গোসল করাতে নিয়ে গেছে, জীবনের শেষ গোসল। এই যে আয়সোনাকে নিয়ে আমি এখানে আসছি, আরও বাবা রাস্তার মধ্যে থেকে গেছে, যেখানে গোসল করাতে সেখানে চলে গেছে। আমিও বাসার দিকে চলে আসলাম। জানাজা তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বাসার দিকে চলে আসছি। প্রায় এখন বাজে 2টা থেকে 2:30 হবে। তো আয়াদের বাবাকে বললাম, এখন তাড়াহুড়া করে কী রান্না করব? বাসায় ডিম শেষ হয়ে গেছে, চলো ডিমটা নিয়ে যাই। আর তার সাথে গল্প করতেছিলাম, কারণ এই দোকানটা অনেক দিনকার, এই ছেলেটা আমাদের সাথে পরিচিত, ভাবি করে সম্মত করে সবসময়। তার সাথে দুঃখ শেয়ার করতেছিলাম যে আয়াদের বাবার মনটা অনেক খারাপ। বলে কী হয়েছে? আমি আয়াদের বাবার মামতো ভাই মারা গেছে। পরে তার সাথে শেয়ার করলাম। যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন, সেই জন্য ভালো একটা স্থান আল্লাহ পাক তাকে দেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।